মামলার কপি, রায়ের কপি, হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন আমরা তাকে কমিউনিকেট আমরা তাকে জানিয়েছি। কথা খুব স্পষ্ট, বিয়ে মামলা থেকে আপনারা দেখেছেন রাজ্য সরকারের একটা মনোভাব তৈরি হয়েছে আদালতকে অগ্রাহ্য করে, আদালতের নির্দেশকে মান্য। তাই যদি তিনি মনে করে থাকেন তাহলে আদালতে আমরা কন্টেন্ট মুভ করবো। কিন্তু কথা হচ্ছে যে এই যে ছাত্র ইউনিয়নগুলো অবৈধ আদালত যে সিদ্ধান্তে পৌঁছেছে তা তো এই হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা দপ্তরের সেক্রেটারি যিনি, এই সেক্রেটারি তার হলফনামার নির্দেশে গতকাল আপনারা দেখেছেন যোগেশ সম্ভবত এই টেবিলে যারা বসে রয়েছে দুজন মহিলা, একটি আমাদের তোমার একটু লোকের মাথা শুনছে বলেছে। এটাই আমরা বললাম সোনারপুর মহাবিদ্যালয় আমাদের হাতে দায়িত্বে আমরা আপনাদেরকে শিক্ষা রাখি এই চলতে পারে। আপনি ভাঙন কলেজের কথা আপনারা বললেন, ভাঙন কলেজে ওয়াইফাই কর্মচারী যারা নিয়োগ হয়েছে 90% বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের বেকার, যারা বহিরাগত তারা ওই তৃণমূল ছাত্র পরিষদের নির্মাণ আমরা একই জিনিস বর্তমান কলেজে যা ঘটেছে এখানে আমার দরকার না, তারা রাজ্যেই চাই অস্থায়ী নিয়োগের নামে যা নিয়োগ হয়েছে তার শূন্যবাদ করেছে এই একই প্রক্রিয়া। ফলে আমার কলেজের ঘটনা বিচ্ছিন্ন আসলে গোটা রাজ্যে সমাজটাকে অধঃপতিত করতে চাইছে, যাতে বিকৃত চরিত্রের মানুষেরা তারা সামাজিক বৈধতা পায়। এটা একটা পরিকল্পিত রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে এ রাজ্যের সরকার মমতা ব্যানার্জি। তা না হলে গভর্নিং বডির চেয়ারম্যান রাজ্যে বলছে তিনি দায় দেবেন না কেন, তিনি কোনো ব্যবস্থা নেবেন না কেন? তারা চান এগুলো ঘটবে। ছাত্র সমাজ এইদিকে ছাত্র সমাজকে নিয়ে যাওয়ার হোক, এটা এরা রাজনৈতিকভাবে চান। যে কারণে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তুলে থাক প্রত্যেক জায়গায় যারা দুর্নীতিগ্রস্ত, যারা এইসব অপরাধের সঙ্গে জড়িত, তারা সরকারের মদত পাচ্ছে, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছে। ভয়াকাণ্ড হোক, আমাদের ঘটনা হোক, সোনারপুর কলেজের ঘটনা হোক, বর্ধমান কলেজের ঘটনা হোক, সব জায়গায় এটা একটা রাজনৈতিক উদ্যোগ। আর আমি আমার কল্পনা করি দাঁড়িয়ে যদি এই বিষয় বিষয়টা লীলা খেলার বিষয়, কলেজের বিষয় লীলা খেলার প্রসঙ্গ তুমি বলছিলে তো, তন্ময় ভট্টাচার্য যাকে নিয়ে তিনি করেছেন না করেনি অনেক কিছু হয়েছিল তোমাদের ওখানে আইসি, সকালবেলা সাংবাদিকের বাড়ি গিয়েছেন উত্তম দন্দনে 9:15 সিসিটিভি ফুটেজ আছে, যেমন ইলেকশন কমিশনের সিসিটিভির কথা বলছিল, সিসিটিভি ফুটেজ আছে। সাংবাদিককে তিনি বাড়িতে পারেন তার স্ত্রীকে গিয়ে হুমকি টুমকি দিয়েছেন উত্তম দন্দনে। তার টুকিটি আবার বাইরে বেরিয়েছে কমপক্ষে 3খানা মহিলার সাথে, যাদের মধ্যে একজনের বয়স 30 থেকে 34 বছর। তুমি বলো তাকে স্ত্রীকে তো দেখাতে পারবো না, আমি তোমাদের মোবাইল দেবো কি বলবো? তোমার কি এটা সার্বিকভাবে এটা একটা রোগ নাকি? তন্ময়বাবু বারবার চলে আসছেন, তার আগে সুশান্ত বাবু এসেছিলেন। একটা কথা পরিষ্কার, আমাদের পার্টির কেউ কোনো অপরাধ করলে প্রশাসনের আগে আমাদের পার্টিগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসন যাতে বেঁধে দেবে। আর প্রশাসনকে আটকানো তো দূরের কথা, আর এখানে যেটা হচ্ছে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং নারী নির্যাতন, এবং সেটা কলেজের মধ্যেও, সেটা স্পন্সর্ড বাই গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তৃণমূল পার্টি। এখানে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেফট ফ্রন্ট অ্যান্ড তন্ময় ভট্টাচার্য সাংবাদিকের কোলে বসে পড়েছিলেন, সেটা নিয়ে আলোচনা হলো, তাকে ক্লিন চিট দেওয়া হলো। তারপরে সেই তন্ময় ভট্টাচার্য আবার এখন কীর্তি কারবার করেছে। আমি তো বললাম যে তন্ময় ভট্টাচার্য পার্টির পুলিশ কিছু করেনি, প্রশাসন কিছু করেনি, ক্লিন চিট দিয়েছে, কিন্তু পার্টি তাকে আমাদের পার্টির নিয়ম অনুযায়ী যা শাস্তি দেওয়া তা দিয়েছে। আবার করেছে, আবার করলে আবার দেওয়া হবে, কোনো পার্টি আমাদের পার্টিতে হয় না। কাশ্মীরে একটা মহিলার সঙ্গে উনি বসে আছে বা এরকম একটা ছবি দেখা যাচ্ছে। আমরা বলছি কলেজ ইউনিয়ন রুম, কলেজ শেষ করে দেওয়া, স্কুল তুলে দেওয়া, আর রাষ্ট্রীয় রাষ্ট্রীয়